একজন এখন পদহারা প্রতিমন্ত্রী। এই পদহারা প্রতিমন্ত্রী মনে করেছিল আরে বলা সব জানে, যা ইচ্ছা তাই করে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিল, এই ইচ্ছা আল্লাহ পূরণ হতে দেয় নাই। সুতরাং এমন একটি বিষয় প্রমাণ করে দেয়, এমন একটি বিষয় প্রমাণ করে দেয় এদেশ মুসলমানের দেশ, বিজয়ের 50 বছর উত্তীর্ণ হয়েছে, আলেমদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, ঠিক না ঠিক? স্বাধীনতার রজত জয়ন্তীতে, স্বাধীনতার বিজয়ের উৎসবে স্লোগান মুখরিত হওয়া দরকার। কোন আলেমকে বন্দী রেখে স্বাধীনতার 50 বছর আমরা পালন করতে চাই না। এটা কোরআনের মাহফিল থেকে আমরা বলতে পারি যে কথা। জোরে বলেন স্বাধীনতার পক্ষে না আমরা বিপক্ষে? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আর টিভিতে আজকে একটা রিপোর্ট দেখবেন, 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে একদিনে। আর টিভিতে একটা রিপোর্ট দেখবেন, আজকে কি দেখবেন, 2 মিলিয়নের উপরে ভিউ হয়েছে একটা রিপোর্টে। এদেশের আলেমরা স্বাধীনতার পক্ষে ছিল, আজও স্বাধীনতার পক্ষে। আলেমরা সেই কাজ করবে যেটা স্বাধীনতার জন্য দরকার ছিল। যারা এই জমিনের জন্য রক্ত দিল, তাদের জন্য যা প্রয়োজন। রিপোর্টটা দেখবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকের মধ্যে লাল সবুজের পতাকা লাগিয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, দোয়া করেছে। এই দোয়াগুলা যিনি পৌঁছে দিবেন তিনি কে? সারাদিন আপনি গান চালালেন, সব পৌঁছাবে? বলেন সব পৌঁছাবে? ভিন্ন ধর্মীয় একটা আয়োজন করে দেশের প্রতি আলেমরা মহব্বত দেখিয়েছে। এই মহব্বত এখন নয়, 1947 সালে আলেমরা দেশের জন্য মহব্বত দেখিয়েছিল, ঠিক না ঠিক? স্বাধীনতা একদিনে আসেনি, আলেমদের মহব্বতের কারণে, অংশগ্রহণের কারণে স্বাধীনতা এসেছে, ঠিক না ঠিক? আজ আমরা বলতে চাই স্বাধীনতার 50 বছর, বিজয়ের 50 বছর পালিত হচ্ছে। এই সময়ে কোন আলেম যেন পরাধীন না থাকে, আলেমদেরকে স্বাধীন করে দেওয়া হোক, ঠিক হবে ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত করছেন, অল্প আওয়াজে কোরআন তেলাওয়াত করছেন। ফুপি ফুপি কান্নার আওয়াজ আসছে, ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত হচ্ছে। বিশ্বনবী এবার চলে গেলেন ওমরের ঘরের সামনে, বিপ্লবী আওয়াজে হযরত ওমর কোরআন তেলাওয়াত করছেন। দুজনকে আল্লাহর নবী খুব ভালোবাসলেন। ফজরের নামাজের সময় বিশ্বনবী দুজনের দিকে ফিরে বসলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর কেন এত আস্তে আওয়াজে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আস্তে আওয়াজে পড়ি, আমার ঠোঁটের নড়াচড়া লাগে, যে মালিক আমার আওয়াজগুলো বুঝে ফেলেন তিনি কে? এই জন্য আস্তে বললেও তিনি শুনে তিনি কে? এবার ওমর তুমি কেন জোরে পড়ো? ইয়া রাসূলুল্লাহ, কাফির কুফার মুশরিকদের হৃদয়ে ইসলামের ব্যাপারে যেন, ইসলাম বিজয়ের ব্যাপারে যেন তারা শঙ্কিত হয়ে যায়, তারা যেন ইসলামের উপরে চোখ রাখতে না পারে। জোরে জোরে তেলাওয়াত করে ইসলামের শক্তিটাকে বোঝায় দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, জাল জুলুম নির্যাতন নিপীড়নে পড়ে যাবে, মিথ্যা মামলা হামলায় পড়ে যাবে, আল্লাহ উপরে ধৈর্য ধারণ করার কারণে মুমিনদেরকে অচিরেই যিনি বিজয় দিবেন তিনি কে? আর যদি মুমিন বিজয় পেয়ে যায়, ফাশাকারা শুকরিয়া আদায় করবেন, ফাকানা খায়রান লাহু, আর শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামতকে কোটি কোটি গুণ যিনি বাড়ায় দিবেন তিনি কে? এখনকার চারপাশের সময়, এখন ওমিক্রন যে ভাইরাসটা নতুন করে অ্যাটাক করার সম্ভাবনা পৃথিবীতে,
মাজলুমরা চোখের পানি ফেলেছে, আজকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে হয়, গোলাম হওয়া লাগবে কার? কোরআন কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের তাফসীরে প্রবেশ করার আগে মাহফিলের হক আদায় করে একবার উচ্চ কণ্ঠে সমস্বরে নবীজির নাম শুনে সকলে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্য আমাদের ভালোবাসা আছে তো? যদি জীবন দিতে হয় দিব, বলেন জীবন দিব। আমরা কোন নাচ নায়িকা গায়ক গায়িকার জন্য না, এমন নবীর জন্য জীবন দিতে পারি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের জীবনের চাইতে নবীর প্রতি আমাদের ভালোবাসা মহব্বত বেশি। এই মহব্বত যদি আপনি প্রমাণ করতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? নবীজির শাফাত পাবে 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আঙ্গুলটা একটু উঠাবেন, কষ্ট হয়? কষ্ট হচ্ছে? নারা দিয়ে বলেন কয় শ্রেণী? এবার হাত দেখতে চাই। 50% মাহফিল শুনেই কারা কারা বাড়ি চলে যাবেন? হাত উঠালে তাফসীরের মধ্যে চলে যায়। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নেই। তোমরাই সেরা হবে, সব চাইতে সেরা। তোমাদের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। বিজয় তোমাদের হবে, পরাজিত তোমরা হবে না। যদি তোমরা মুমিন হও, যিনি তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এটা এই কোরআনের কথা। সূরা আলে ইমরান খুলবে 138 নং আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য বায়ান। আর এই কোরআনটা এমন বায়ান যে বায়ানগুলো প্রতিনিয়ত আপনি পড়লে আল্লাহ পাক হেদায়েত দিবেন। তাকওয়া যিনি দান করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কোরআন পড়লে আপনার টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, মাদক দ্রব্য আমার দেশ থেকে এখনো নিষিদ্ধ হয় নাই, ঠিক না বেঠি? জেনা ব্যভিচার আজও আমার দেশ থেকে বন্ধ হয় নাই, ঠিক না বেঠি? জুলুম নির্যাতন বন্ধ করতে পারি না, কারণ কোরআন এমন একটা, এই বায়ান যদি আমরা মানতাম, দুশ্চিন্তা মুক্ত হয়ে যেতাম, শান্তি আর নিরাপত্তা স্বাধীনতার মধ্য দিয়ে যার যার বাড়িতে ঘুমাতে পারতাম, ঠিক না বেঠি? মিথ্যা মামলা হামলা হতো না। এখন মিথ্যা মামলা হামলা আছে না নাই? এই সমাজের ভিতরে আযাবের পর আযাব আসবে, গজবের পর গজব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আপনি যা দেখেছেন সামনে আরো দেখবেন। অগ্নি বায়ু শুরু হয়ে যাবে, মানুষগুলোর দিকে আগুনের বাতাস চারদিক থেকে মানুষগুলোকে ঘিরে ফেলবে। দাবানল জ্বলে উঠবে, জালজালাতান খাসফান ওয়া মাসখা। হঠাৎ করে ভূমিধস হয়ে যাবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি হঠাৎ করে ভূমিধসে নিপতিত হয়ে গেল। এই আযাবগুলা দিয়ে বারবার তিনি পরীক্ষা নিচ্ছেন, তিনি কি? এই কথা মনে করার কোন সুযোগ নেই। শুধুমাত্র জালেমরা শাস্তি পাবে, আমরা শাস্তি পাবো না। কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবা
الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب ওই আযাব কি তোমরা ভয় করো একজনকে পাকড়াও করবে না নির্দিষ্ট করে কয়েকজনকে পাকড়াও করবে না জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আযাব আসলে পাকড়াও করবে শেষ হয়ে যাবে আযাবের আগে আজকে সময় মিলে দেখে আমার ভাইরা কত কত অন্যায় আমরা অন্যায় করেছি ইদা তুখিজাল ফাইয়ুতুনা রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করেছি জনগণকে নিজের সম্পদ মনে করেছি জনগণ আপনার সম্পদ না জনগণ গোলাম কার জোরে বলেন কার এই দেশ কার জনগণ কার রাষ্ট্র কার ইদা তুখিজাল ফাইয়ুতুনা প্রথম আযাবটা আসবে এই কারণে আপনি যখন মনে করবেন জনগণ সব তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে ঠিক না ঠিক দুই নম্বরে আযাব আসবে কখন আমানাতু মাগনাম আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে রাস্তার বাজেট রাস্তায় না থেকে পকেটে চলে আসবে জনগণের বাজেট জনগণের জন্য না থেকে নিজের বড় বড় দালান কোথায় ব্যবহার হবে ঠিক না ঠিক কানাডা আমেরিকায় বাড়ি করা শুরু হবে এমন সময় আসবে পৃথিবীর বিস্তীর্ণ বিশাল পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে তাদের জন্য যিনি পৃথিবীকে সংকীর্ণ বানায় দিবেন তিনি কে বিশ্বাস হয়নি জোরে বলেন হয়নি কিছু হয়নি বলতো আমি এত বড় নেতা এত বড় প্রতিমন্ত্রী এখন দুয়ারে দুয়ারে ঘুরে কোথাও জায়গা হয় না ঠিক না 1450 বছর পরে এসে ইসলামের মহাসত্য এমন ভাবে প্রজ্বলিত হবে এটা আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে প্রমাণ করে দিলেন ঠিক না ঠিক 100 বছর পার হয়ে গেল বিজয় আসলো না অনেকে আপনারা ঠেস দিলেন কই বিজয় তো নাই বিজয় যদি না আসে আস-সাইয়ু মিন্না ওয়াল ইকরামু মিনাল্লাহ চেষ্টা আমরা করে যাব যিনি বিজয় দিবেন তিনি কে বিজয় যদি না আসে এই দুটি চোখ যদি বন্ধ হয়ে যায় পরাজিত অবস্থায় যিনি আমাকে সেদিন বিজয়ীদের কাতারে প্রথম কাতারে শামিল করে জান্নাতি বানাবেন তিনি কে কারণ পরাজিত ছিলাম তখনও প্রশংসা করেছি কার কথা কয় না কার আমার বাইরে পর 3 নম্বরে চলে যান এমন সময় দেখবেন ওয়াযাকাতু মাগরামা যাকাত ভিত্তিক সমাজ চলবে না যাকাতকে অভিশাপ মনে করা হবে আজকে আমাদের যে যাকাত ভিত্তিক চলে তো জোরে কম এখনই চালাবে কি চালানোর জন্য যাকাত বুঝে এমন লোক লাগবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা লাগবে শরিয়া ভিত্তিক যদি এই সমাজকে ঢেলে সাজানো হয় 5টা বছরের আগে যিনি অর্থনৈতিক ভাবে দেশটাকে সাজায় দিবেন তিনি কে আমাদের দেশে অনেক বড় বড় দানবীর আছে এই যে আমাদের আব্দুল মতিন ভাই ওনাদের টাকা পয়সা কি কম আসতে কম কেন ওনার বড় ভাই কি জানি না আব্দুর রহমান বিশ্বাস ডিসেন্টের মতো একটা প্রতিষ্ঠানের কর্ণধার স্বত্বাধিকারী টাকা পয়সা কম কিন্তু আমার মনে হয় আমার ভাইয়েরা যাকাত দেন আলহামদুলিল্লাহ তাদের চেহারা দেখলে এটা আমার কাছে মনে হয় আর আজকের মাহফিল থেকে আরো রিকোয়েস্ট করে যাব ঠিক যেভাবে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা হিসাব করেন ইসলামী ব্যাংকে কত আছে আলা রাফায় কত আছে অন্যান্য ব্যাংকে কত আছে হিসাব করে রাখি কি রাখি না যাকাতের বিষয়টা যদি আমরা হিসাব না করি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম জাহান্নাম থেকে আল্লাহ টেনে আনবেন সেদিন হকদারের সামনে জাহান্নামটাকে দাঁড় করাবে ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম আল্লাহ সেদিন আপনার সম্পদগুলোকে
লোহার আকৃতিতে বড় বড় আকৃতি দিয়ে সাজা, আপনার চেহারার উপরে পিঠের উপরে আল্লাহ পাক ছাকা দিবেন। আল্লাহ বলবেন লোকের দরকার ছিল, খাদ্য দরকার ছিল, ঔষধের দরকার ছিল, চিকিৎসার দরকার ছিল, না দিয়ে তুমি প্রতারণা করেছিলা, যাকাতের লুঙ্গি শাড়ির নামে প্রতারণা করেছিলা, যাকাত দেও নাই, ঠিক না বেঠি? এখন এরকম অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরপরে আমার ভাইরা 4 নাম্বারটা আরো কঠিন। وتعلم الدين لغير الدين, এমন সময় আসবে মানুষ দিন শিখবে, হাফেজ হবে, আলেম হবে, খতিব হবে, বক্তা হবে, শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য যারা বক্তা হবে, আল্লাহ কঠিন কিয়ামতের দিনে ফেরেশতাকে বলবে, ফেরেশতা তার মাথা নিচের দিকে দিয়ে দাও, পাটাকে উল্টায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনবার অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ সেদিন শহীদদেরকে ডাকবে, শহীদ তুমি তোমার জীবন দিয়েছিলে, রক্ত দিয়েছিলে, আল্লাহ দিয়েছিলাম তোমার জন্য। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, আমার জন্য দাও নাই। গোত্রের জন্য দিয়েছিলাম, ক্ষমতার জন্য দিয়েছিলাম, অপরাজনীতির জন্য তোমার জীবন দিয়েছিলে, জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য দাও নাই, তোমার শাহাদাত কবুল হয় নাই, মাথা নিচের দিকে দিয়ে দাও, পাটাকে উল্টায় দিয়ে জাহান্নামে ফেলে। বলেন নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ আলেমদেরকে ধরবেন, আলেমদেরকে ধরে আল্লাহ বলবেন, ও আলেম তুমি কোরআন তেলাওয়াত করেছিলেন। আলেম বলবে করাতুল কুরআন লাকাল্লাহ, তোমার জন্য কোরআন পড়েছি, তোমার জন্য কোরআন প্রচার করেছি, খুতবা দিয়েছি, ওয়াজ করেছি। আল্লাহ বলবে না না, কোনটাই কবুল হয় নাই, সব মানুষের জন্য করেছো। আজকে আমার সামনে পাবনা, এই পাবনা যত ভাই আছে আপনাদেরকে বলে যায়, এমন আলেমদেরকে দাওয়াত করবেন যারা সত্যিকারে আলেম হয়েছে, হক্কানি রব্বানি আলেম চিনে চিনে দাওয়াত করবেন। বাতিল কোন আলেমের কথা শোনা যাবে না, ঠিক না বেঠি? আলেমরা কি পেয়েছেন আমাদেরকে? আলেমরা এখানে বসে এখন বলে আমি এখন চা খাই না, মস্কারি করেন। এই চেয়ারের মূল্য দিতে শিখায়। এমন সময় আসতে পারে মাহফিল যদি বন্ধ হয়ে যায়, হাজার হাজার মানুষকে ডেকে আপনি পাবেন না, ঠিক না বেঠি? এমন আলেমদেরকে আপনারা বসায় দেন। হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা কি মাহফিল করার যোগ্যতার না? এমনও বক্তা আমি বাংলাদেশে দেখেছি, বক্তা স্টেজে বসে বসে আজকে খেলা দেখাবো, আমি কি বক্তা? ঠিক একজন বলছেন কেন? জোরে বলেন ঠিক কিনা? 26 বছর আগে তিনি মুসলমান হয়েছে, এখনো নামের আগে লেখে নৌ মুসলিম। আপনি কোথায় পেয়েছেন নৌ মুসলিম লেখা? ওই মানুষকে আপনি দাওয়াত দিবেন যারা জাতির বিবেক বুঝে, এই মাটির রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে ইতিহাস পড়ে, হক্কানি আলেম হিসাবে জেল জুলুম নির্যাতনের পরেও মাথা যারা নত করবেন তাদেরকে দাওয়াত দিতে হবে, ঠিক না? বস্তি তুলতে সময় লাগে। বস্তি শুধু আপনার কাছে কিছু বাসটা আছে, উপরে একটু তেরপাল দিয়ে দিলেন, একটা বস্তি হয়ে গেছে। এটা সামান্য ঝড় বাতাস আসলে হঠাৎ করে উড়ে যাবে, ঠিক না বেঠি? একটা তার তৈরি করে টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, হকের দাওয়াত যারা একটু ভয় পেয়ে হকের দাওয়াত বাদ দেবে না, তাদেরকে দাওয়াত করতে হবে, ঠিক না বেঠি? হযরত ওমরের মেজাজ আজকে যেহেতু অনেক গভীর রাত, হযরত ওমরের মতো বজ্র কণ্ঠে আওয়াজ করবো যেটা বাতিলের হৃদয়কে প্রকম্পিত করে দিবে, ঠিক না বেঠি? রাজি আছেন তো? আমরা বললাম আল কোরআনের আলো সংসদে, আমি দেখতে পাচ্ছি 3 জন যুবক উঠে যাচ্ছে। এরা কি সংসদে জ্বালাবে না? জ্বালাবে? আল কোরআনের আলো সংসদে যাবো।
এখন যদি প্রশ্ন করি কয়জন লোক কেমন আছেন কোরআন কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছেন? হাত কম উঠবে না বেশি উঠবে? একজন মধ্যে মুজাহিদ হাত তুলছে, আমি পড়ছি। এবার যদি প্রশ্ন করি কোরআন কারীম অনুবাদ সহ বুঝে পড়ার চেষ্টা কয়জন করেছে? হাত কম উঠবে না বেশি উঠবে? দেখি সত্যি সত্যি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এই হাজার হাজার জনতার মধ্য থেকে কে কে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত করছেন একটু হাত তুলে তো দেখি। এত মানুষ, সুবহান। আমার কাছে মনে হয় আমি কথাটা বলে আজকে ব্যর্থ হয়ে গেলাম। পাবনার মাটি প্রমাণ করে দিয়েছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক না ঠিক? আবার একটু হাতগুলা দেখতে চাই কারা কারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করেছে, একটু হাত তুলে তো দেখি। এখন তো হাত সব আস্তে আস্তে মাথা দিকে চলে যাবে। একটু চিন্তা করেন আমার ভাই, এই জমিনে দ্বীন কায়েম হবে, সংসদে বাতি জ্বলবে। এই কোরআন কারীম যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম, এই স্পিডটা যদি মাহফিল থেকে নিতে পারতাম, মুহাসাবা যদি আজ থেকে শুরু হয়ে যেত, আমরা এমন মুমিন হতাম যেই মুমিনদেরকে ভালো কাজ আনন্দ দিত, ফলশ্রুতিতে যিনি বিজয় দিতেন তিনি কে? এবার একটু টেস্ট করেন আপনি কয় নাম্বারের মুমিন? কষ্ট হবে। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয়, আপনি স্পষ্ট বুঝে নেবেন ফান্তা মুমিন, আপনি মুমিন, আপনি মুমিন। ভালো কাজ আজকের মাহফিলে বসা ভালো না খারাপ? কোরআনের পক্ষে কথা বলা ভালো না খারাপ? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবনটা ধন্য হয়, ঠিক না বেঠিক? এই কাজের জন্য যদি আপনার মনে আনন্দ আসে, খালি পায়ে বের হয়ে গিয়েছে দ্বীন কায়েমের জন্য, এই মানুষটারে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? সুতরাং আজকের মাহফিল থেকে মুমিন হতে পেরেছি কিনা, ভালো কাজ আমাকে আনন্দ দেয় কিনা, মন্দ কাজ আমাকে কষ্ট দেয় কিনা, এইটা বোঝার জন্য ইসলাম আপনার ধর্ম হওয়া লাগবে। রাজনীতি যদি আপনার ধর্ম হয়ে যায়, মন্দ কাজ কোনোদিন আপনাকে ব্যথা দিবে না, ঠিক না বেঠিক? কি বলবেন আপনি ইসলাম, কি বলবেন খ্রিস্ট ধর্ম, কি বলবেন হিন্দু ধর্ম, কি বলবেন বৌদ্ধ ধর্ম, সব বাদ দিয়ে রাজনীতি এখন বড় ধর্ম বানায় দিছি আমরা, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে আমার ভাই, আমার আপনার ধর্ম কেমন ইসলাম, ইসলামের বিপরীতে আমার রাজনীতি, আমার দলের নীতি, আমার নেতার নীতি, আমার আদর্শের নীতি, আমার রাষ্ট্রের নীতিও যদি ইসলামের বিপরীতে চলে যায়, রক্ত দিব, ইসলামের নীতি নষ্ট হতে দিব না, ঠিক না বেঠিক? এবার একজন সাহাবীর উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কেমনে বুঝবো কষ্ট হচ্ছে কি হচ্ছে না? রাত কি অনেক গভীর হয়ে গেছে? আর আধা ঘন্টা কে কে চলে যাবেন একটু হাত তুলে। আমার বিশ্বাস সাহেব এমনি বলছে, হুজুর 10টায় আপনি উঠেন, আমরা বেশিক্ষণ ওয়াজ করবো না, আধা ঘন্টা ইনশাআল্লাহ জজবানি আছে ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, সাহাবীরা আব্দুল উজ্জা এখন পর্যন্ত কালেমা পড়ে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরের ঘটনা বলছি। মক্কা বিজয় হয়ে গেল, এই কোরআনের হেদায়েত মদিনাতুল মুনাওয়ারাকে আলোকিত বানায় দিয়েছে, মক্কাতুল মুকাররমার মানুষগুলোকে আলোকিত বানায় দিয়েছে। বিশ্বনবী মক্কাতুল মুকাররমা যখন বিজয় করলেন, কচু কাটা করে দিতে পারতেন, আল্লাহ নবী তা করেন না, ঘোষণা করে দিলেন লা তাকরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই,
ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। যিনি বিশ্ব নবীকে বিজয় করে দিলেন তিনি কে? আমার বাইরে বিশ্ব নবীর আচরণ দেখে আব্দুল উজ্জা নামক যুবক ব্যক্তি এখনো কালেমা পড়েন নাই। চাচা সামনে এসে বললেন, চাচাজি আল্লাহ নবী ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারতেন, প্রতিশোধ দিলেন না। এত বড় ক্ষমতা পাওয়ার পরেও প্রতিশোধ দিলেন না, ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। চাচা বললেন, ভাতিজারে ছোটবেলাতে তোর বাপ ছিল না, আমার কাছে বড় হয়েছিল, যা দরকার ছিল সব দিয়েছিলাম। আজকে মুসলমান হয়ে যাবি, একটা বার কি চিন্তা করেছিস তোর দেওয়া পরনের পোশাকটা আমার কিনে দাও, গায়ে দাও পরনের পোশাকটা আমার দাও। ইসলাম গ্রহণ করতে চাইলে পরনের পোশাক করে দিয়ে যেতে হবে। তরুণ সাহাবী কবি তরুণ মানুষ আর দেরি করেন নাই, জামা করে দিয়েছে চাচার সামনে। লজ্জাস্থানটা দেখে নিয়ে মায়ের সামনে দৌড়ে গিয়ে হাজির হয়েছে। মা আর দেরি করতে চাই না, রওনা হয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করবো, ইসলাম কবুল করবো। মা সন্তানের অবস্থা দেখে দৌড় মেরে গিয়ে একটা কম্বল নিয়ে এসে ছুঁড়ে মারলেন। সাহাবী আর দেরি করলেন না, টান মেরে কম্বলটাকে দুইটা টুকরা করে ফেললেন। নিচেরটা দিয়ে লুঙ্গির মতো করে নিচের অংশ দিয়ে করে ফেললেন, উপরের অংশটা গায়ে জড়ায় নিলেন। বিশ্বনবীর সামনে খালি পায়ে জুতাবিহীন মোটা কম্বল গায়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দেখা মাত্র মনটা নরম হয়ে গেল। সাহাবী বলল, আমার নাম আব্দুল উজ্জা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমি ইসলাম গ্রহণের কথা বলেছি। চাচা পোশাক খুলে নিয়েছে, খালি গায়ে চলে আসতেছিলাম, মা আমাকে একটা কম্বল ছুঁড়ে মারলো, কম্বলটা দুইটা ভাগ করে পরে নিয়েছি। আল্লাহ নবী এত মায়া লাগলো, নবী কাছে টেনে নিলেন, কালেমা পড়া দিলেন। কালেমা পড়ে আব্দুল উজ্জা যে না মুসলমান হয়েছে, নবী নাম রেখে দিলেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, উজ্জা নামক কোন ব্যক্তির গোলাম তুমি হতে পারো না, তুমি একমাত্র শুধুমাত্র গোলাম হবে কার? কালেমা পড়ে ফেলল আব্দুল উজ্জা, নাম হয়ে গেল আব্দুল্লাহ। আদর করে বিশ্ব নবী ওনাকে ডাকতেন দুল বাজা দেয়। দুইটা টুকরা কম্বলওয়ালা বদরের যুদ্ধ পায় নাই, উহুদের যুদ্ধ পায় নাই, খন্দকের যুদ্ধ পায় নাই, হুনাইনের যুদ্ধ পায় নাই, দামামা বেজে উঠেছে তাবুকের যুদ্ধে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার জন্য রক্ত দেওয়ার সুযোগ আসে নাই, আজকে সুযোগ এসেছে। ওই তাবুক প্রান্তে যাব, আমার রক্তগুলা দিনের বিজয়ের জন্য ছড়ায় দিব। বলেন আল্লাহু আকবার। তাবুক প্রান্তে চলে যাওয়ার প্রস্তুতি নিল সাহাবী। আল্লাহ নবীর কাছে যখন শাহাদাতের জন্য দোয়া চাইল, নবীজি বললেন, আব্দুল্লাহ একটা ঢাল নিয়ে আসো। ঢাল নিয়ে আসা হলো। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, কাফিরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম বানায়া দাও। বিশ্ব নবী দোয়া করছে, রক্ত হারাম বানায়। সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর উহুদ পাই নাই, খন্দক পাই নাই, হুনাইন পাই নাই, আজকে তাবুক
ছেড়ে দেওয়ার জন্য অঙ্গীকার নিয়েছিলাম, কেন আমার জন্য এমন দোয়া করে দিলেন? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি আমার বড় প্রিয়, কিছু নিয়ে আসতে পারবে এই দিনের জন্য, শুধুমাত্র 2 টুকরা কম্বল নিয়ে এসেছিলাম। জ্বরের ঘরে যদি তাবু প্রান্তে তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই জমিনে দিন কায়েমের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত? জমিনে দিন কায়েমের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত? আপনার মৃত্যু যদি জালেমের জুলুম নির্যাতনের মধ্যে হয়, আপনার মৃত্যু যদি খাটে শুয়ে হয়, শাহাদাতের তামান্না হৃদয়ে ছিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে যদি মারা যান, যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? আমরা কি শহীদ হতে চাই? এই জমিনে কি আল্লাহর জন্য রক্ত দিতে চাই? এই জমিনে যদি দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য, নবীর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কারা কারা রক্ত দেবে? হাত তুলে দেখায়। আমি আতর ব্যবহার করতে যেই এলাকা দিয়ে বের হতে আতরের এত সুগন্ধি বের হয়ে যেত, সবাই বুঝতেন মুসআব বিন উমাইর বের হয়েছে। শুধু কালেমার জন্য উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেলে, ওনাকে দাফন করার জন্য 1 টুকরা কাপড় আছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার মুসআবকে ইদখিল নামক গাছ পায়ের মধ্যে দিয়ে দাও, মাথাটা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে দাও। বলেন আল্লাহু আকবার। বলছিলাম সেই সাহাবীর কথা, আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের প্রান্তে শহীদ হয়ে গেলেন। ওনার দেহটা যখন পড়ে রয়েছে, জ্বরের ঘরে শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবীর কাছে যখন তথ্যটা এসেছে, নবী কেঁদে ফেললেন, আমার আব্দুল্লাহ আমার কাছে এসেছিল, রক্ত ফেলে দিব উহুদ প্রান্তে, জ্বরের ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর দেরি করো না, দাফন কাফনের ব্যবস্থা করো। নবীজি নিজ হাতে সাহাবীকে কবরস্থ করার সময় বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিনা আনহু ওয়া আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে আমি নবী খুশি ছিলাম। ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন, ওগো মালিক তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আজকে যতজন যুবক এই মাহফিলে বসেছেন, চারদিক মিলে দেখো যুবকেরা, আল্লাহ নবী বলেছেন সিরিয়া 12 বছর আমায় খাবে। ও যুবকেরা, আর ঘুমায় থাকার সময় নাই। 2011 থেকে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 পর্যন্ত সিরিয়া মায়ের খাচ্ছে, ঠিক না বেঠি? নতুন করে 22 চলে আসছে। ফুরাতের অবস্থার দিকে তাকায় দেখো, স্বর্ণের নুড়িগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে। খোঁজ সৌদি আরবের দিকে তাকায় দেখো, নতুন করে হাজরে আসওয়াদের মতো করে একটা হাজরে আসওয়াদ তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য। হাজরে আসওয়াদের মতো ঠান্ডা মাথায় চিন্তা করে, হাজরে আসওয়াদ পৃথিবীতে কয়টা? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন, আরো জোরে। এখন তারা নতুন করে একটা হাজরে আসওয়াদ অনুরূপ বানিয়েছে। কিছুদিন আগে খুব ভালো রেজুলেশন দিয়ে তারা পিকচার গুলা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছে হাজরে আসওয়াদ। এখন অনুরূপ হাজরে আসওয়াদ তারা প্রতিস্থাপন করেছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য। সব কিছু ডুপ্লিকেট হয় না, এটা আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে, তাদের অন্তরে তাকওয়া আছে,
যারা আল্লাহ নিদর্শনকে সম্মান করে না তারা মুত্তাকি হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলে গিয়েছেন সালাতাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি শুরু করবে, প্রিন্সগুলো মারামারি কাটাকাটি শুরু করবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, কাতারের সঙ্গে সম্পর্ক নাই, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিকই পাকাপোক্ত রেখেছে। ঠিক না বেঠিক? এই আলামতগুলো যখন আমরা দেখছি, ছোট ছোট সব আলামত পড়ে গিয়েছে। ফুরাতের ভিতর থেকে ছোট্ট ছোট্ট স্বর্ণের মুড়ি বের হয়েছে। তুরস্কের মধ্যে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। তুরস্ক শরিয়া সম্মত ব্যাংকিং এর কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। এগুলো প্রমাণ করে দিচ্ছে আগামীর পৃথিবীতে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবে। তারপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? আমার বাংলা ভাইয়েরা শুনে রাখে, আজকের মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এমন সময় আসবে পা সোজা রাখতে পারবেন না। জালেমরা এত পরিমাণ জুলুম করবে, তারপরেই যিনি বিজয় দিবেন তিনি কি? আছেন না চলে যাচ্ছে? কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দিই বাবা। এখন একটু যাচাই করি তো মুরব্বী কয়জন আছে যারা 15 থেকে 30 বছরের তাগড়া যুবক? তোমরা আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছে লজ্জা পায় না, আপনারা জোরে সোরে আওয়াজ করে 2 হাত উপরের দিকে দিয়ে আওয়াজ করেন। মুরব্বী যারা আছে 30-এর উপরে বয়স, আপনারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা যুবকদের বলে আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধু আজকে মাহফিল থেকে বলতে চাই, এমন সময় আসবে পা জমিনের মধ্যে রাখতে পারবেন না, ঘরে ঘুমাতে পারবেন না, মালহামা শুরু হয়ে যাবে, বড় ধরনের যুদ্ধ হবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। যদি আপনি আমি বাঁচতে চাই, এখনই কোরআনে রাজনীতির কাছে আসতে হবে। ঠিক না বেঠিক? তাও তো ঠিকঠাক হতে পারলেন না, আর আসতে কম। ইমাম মাহদী ওই লোকদেরকে ধরে নেবেন যারা জমিনটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা তার জমিনে তার দিন কায়েমের জন্য চেষ্টা করবে, তারা ইমাম মাহদীর সঙ্গী হয়ে যাবে। আর যারা আজ দিনের বিরোধিতা করছে তারা দাজ্জালের ম্যাজিকের কাছে হেরে গিয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন আমরা থাকবো কোন দলে? জোরে বলেন ইসলামের দলে। কোন দলে? যুগে যুগে যদি 500 বছর ইমাম মাহদী না আসে, আমাদের কোনো আফসোস নেই। দিনের পক্ষে আপনি আছেন, আপনি বিজয়ী। ঠিক না বেঠিক? দিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম আমার ভাইরা দিন শিখবেন, দিনের জন্য না। এরপরে 5 নম্বরে চলে যান, এমন সময় সচক্ষে দেখবেন। আজকে দেখে আসলাম নিউজ, এমন সময় আসবে যেই সময়ে সচক্ষে দেখবেন আতা আর রাজুল ইমরাতাহু, দেখবেন নারীদের আনুগত্য করবে পুরুষেরা। গোটা দেশের মধ্যে এখন নারীদের আনুগত্য চলতেছে। ঠিক না বেঠিক? ঘরের ভিতরে নারী আছে না? আছে না? চাকরি ক্ষেত্রে নারী, বস নারী, এখন দেশই তো চালায় না। যখন আপনি দেখবেন আপনার রাজুল ইমরাতাহু, স্ত্রীর সামনে স্বামী আনুগত্য করবেন। এখন যিনি স্পিকার, ওনার স্বামী আনুগত্য না করে কোন কায়দা আছে? এরপরে এখন যেহেতু সব চালায় নারীরা, ঘরে ঘরে ক্ষমতায়ন এখন নারীদের হয়েছে। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহর হাবিব বলেন আত্মা
6 নম্বরে জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া হবে। এখন দেওয়া হয় কিনা? এরপরে 7 নম্বরে আদনা সাদিকাহু, আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করা হবে। আর টাকা দেখবে বন্ধুর পরে বন্ধুকে আপন মনে করে এমন সময় আসবে বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময়ে তাকায় দেখেন বাপকে আমরা দূরের মনে করি, ঠিক না বেঠি? 9 নম্বরে দেখবেন সাহাবাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে বেয়াদবগুলো দাঁড়ায় যাবে, খতিবকে বলবে হুজুর কথা থামান, এমন ধমক দিয়ে যখন কথাগুলো বলবে আপনি বুঝবেন ভূমিকম্প এসে গোটা দেশকে নাড়ায় দেওয়ার সময় এসে গেছে, ঠিক না বেঠি? এখন মাহফিলে মাহফিলে বক্তাদের নামে নিষ্ঠায়, চোর ডাকাতের নামে নিষ্ঠায় না, ঠিক না বেঠি? গুন্ডা পান্ডা এসে বক্তার এসে বলে হুজুর কথা থামান, মাইক সারেন, ঠিক বলছেন, 3 জনই গেল, এই জন্যই তো তারা সাহস পায়। আপনারা যদি তখন বজ্রকণ্ঠে আল্লাহর নামে তাকবীর দেন, ওই সমস্ত গুন্ডা পান্ডাগুলো থরথর করে কেঁপে গৌর গোবিন্দের মতো নিষ্পেষিত হয়ে যাবে, ঠিক না বেঠি? সারাদিন তারা বলে বাহাস বাহাস, রাত্রে হলে দেখা যায় কল রেকর্ড ফাঁস। আসতে বলেন কিয়ামতের আগে দেখবেন আমার ভাই, কথাগুলো কিন্তু এগুলো আমার না। যে কথা বলে ওইখানে গেলাম এগুলো বিশ্ব নবীর কথা, আমার কথা না, ঠিক তো? এখন বললেন না হুজুর বিপদে পড়ুক এটা আপনারা চান, আর কোন একজন আলেম বিপদে পড়ুক এটা আমরা মুসলমানরা চাই না, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা 10 নম্বরে দেখবেন এমন সময় আসবে সাদাল কবিরা ফাসিকুন, ফাসিকরা যখন নেতৃত্ব দিবে এলাকায় এলাকায়, জনপদে জনপদে, বেনামাজি গুন্ডা বদমাইশ যখন নেতৃত্ব দিবে, বুঝে দিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার? জোরে কোন? 11 নম্বর মিলে দেখেন আমার পাবনাবাসী, এমন সময় আসবে ওয়াকানা যাঈমুল কওমি ইয়ালজামুহুম, বড় বড় এমপি মন্ত্রী যখন দুশ্চরিত্র হবে আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খাইছে, এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খেয়ে ফেলেছে। কিসের ভিআইপি আর সিআইপি? আন্তর্জাতিক ফ্লাইটে এসে ডোমেস্টিক দিয়ে কোন রকম বের হয়েছে, মাস্ক পরে একেবারে পর্দা করে বের হওয়া লাগছে, নিজের গাড়িতেও চড়তে পারে নাই, কোন রকম একটা উবার কল করে আস্তে আস্তে দৌড়, সাংবাদিক সব মহড়া দিয়ে আছে। আল্লাহ বোঝায় দিবেন, আরেকটা বার প্রমাণ করে দিবেন, ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাত, আপনি যদি মনে করেন অনেক টাকা আছে যা ইচ্ছা তাই করবে, ক্ষমতা দেখাবে, আপনার টাকাকে কারণের মতো নাস্তা নাবুদ করে জিনিস শেষ করে দিবে। আপনি মনে করছেন জনগণ সব আপনার, যা ইচ্ছা তাই আপনি করবেন, না আপনি পারবেন না। নমরুদের সাথী সঙ্গী নিয়ে নমরুদকে আল্লাহ শের বানায় দিয়েছে, ফেরাউনের সাথী সঙ্গী নিয়ে লোহিত সাগরের ভিতরে যিনি শের বানায় দিয়েছেন তিনি কি? ওই প্রতিমন্ত্রী লম্বা লম্বা কথা বলতো, চারপাশে লোকজন ছিল, যখন তার কর রেকর্ড ফাঁস হয়েছে একজনও তার পক্ষে কথা বলে নাই, এমনকি যোগাযোগ মন্ত্রী তিনিও কথা বলে নাই, ঠিক না বেঠি? যোগাযোগ মন্ত্রী আর যোগাযোগ রাখে না, সব ঠিক কিনা? এরপরে আমার ভাইরা 3 নম্বরে দেখবেন ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাত, কেউ যদি মনে করে ইসলামের বিপক্ষে আমি আমার বিবেকটাকে খাটাবো, ওই লোকটাকে পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এগুলা দেখবেন
অতি বাড়া যখন বেড়ে যায় তখন পাগলের মতো কথা বলে। পাগলের মতো কথা বলছে না কয়দিন? এরপরে দেখবেন আমার ভাইরা কেউ যদি মনে করে চেয়ারে বসেছি, এই চেয়ার কোনদিনের জন্য আমাকে ভুলে যাবে না, ছাড়বে না, এই চেয়ারই তাকে অপদস্থ লাঞ্ছিত করে জমিনে নাস্তানাবুদ করে দিবে। ঠিক না বেঠি? আমাদের জায়গা কিন্তু একটা তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, তাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 12 নম্বরে দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন নিকৃষ্ট মানুষগুলা সমাজের মধ্যে যখন কথা বলবে, মিথ্যা মামলা হামলার ভয়ে অনেক সময় তাদেরকে সম্মান দেখাবে। ঠিক না বেঠি? সামনে থেকে পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে আল্লাহ খারাপ বানাও, আল্লাহ এত জায়গায় খারাপ বানাও, এর কপাল তুমি দেখো না? এরকম লোক আছে না? এটা কি সম্মান না অপমান? জোরে কোন সম্মান না অপমান? এরপরে আমার ভাইরা দেখবেন এমন সময় আসবে যেই সময় জাহাজিল কায়নাত ওয়াল মাআজিজ, মদ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন নায়িকা দিব্যি বাহিরে ঘুরতেছে, মুফাসসিরে কোরআন অন্ধকার কষ্টের মধ্যে আছে। ঠিক না বেঠি? তার ঘরে যে মদগুলো ছিল এগুলো সব খালি বোতল ছিল। পাবনাবাসী আপনাদেরকে বলি, মদ খালি হয় কখন? খাওয়ার আগে না পরে। বোতল খালি হয় কখন? আগে না পরে। এত এত বোতল কিন্তু একা খাওয়া যায় না, এগুলো খাওয়ার জন্য লাগে আসর, এদের একসাথে হবে হাসর। ঠিক না বেঠি? এরপরে আমার ভাই আজকে আমার ফিরে যারা এসেছেন 14 নম্বরে দেখবেন শরীবাতিল খাম, মদ খাওয়া বেড়ে যাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে একজন দুইজন না 25 লাখ মানুষ এই জমিনে মদ খায়, নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, প্যাথিডিন গ্রহণ করে, অ্যারিস্টিন। 25 লাখ মানুষ মাদকাসক্ত, কোটি কোটি টাকা বাজে নেতাগুলার পকেটে চলে যাচ্ছে। ঠিক না বেঠি? বাকি আছে একটা। এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা বসছেন, এই একটা না শুনে চলে যাবেন। বাকি একটা হলো আমার লানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়া বিহা, আমাদের আগে যারা চলে গিয়েছে এমন সময় আসবে আমাদের আগেকার ভালো ভালো লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠি? মিলানো একটা একটা করে 15টা বলেছি, একটা আমাদের মধ্যে বাদ নাই, প্রত্যেকটাই চলে এসেছে। ঠিক না বেঠি? এবার শাস্তি কি? সামনের দিক দিয়ে কুমিরের লেজের মতো বড় বড় চুল আছে না? আপনাদের পাবনাতে অনেক গরু পালে, দেখছেন? ওই যে খের আছে না, খেরের পাড়া, কি বলেন না নতুন বেটারে? খেরের পাড়া বলেন না? খেরের পাড়া, খেরের পাড়া দেখবেন নিজ দিক দিয়ে যখন খের টানা হয়, নিচে খের নাই, উপরে খের আছে না? নাই। এই স্টাইলটার নাম আল্লাহ নবী দিয়েছেন কাদাফ। কি না? কফ জা ফা, কাদাফ। এই কাদাফের স্টাইলের নাম। আজকে তাকে দেখে 100% যুবক যদি এই মাহফিল ছাড়া যারা বাইরে ঘোরাফেরা করে, 100%-এর মধ্যে 100%-এরই চুল কাটার মধ্যে উল্টা পাল্টা আছে না? না। পারলে মাথার মধ্যে টেলিফোন নাম্বার এখন লিখে রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? দাজ্জাল আসার আগে এগুলো শুরু হয়ে যাবে। মুতাফাল্লিজা মহিলাগুলা দাঁতগুলা কেটে কেটে
সরু করবে, চিকন করবে, লম্বা করবে, এখন করে কি করে না? আপনাদের পকেটের টাকাগুলো নিয়ে আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যা, আপনাদের আত্মীয় স্বজন এমন কাজ করবে, করবে। এখন দেখবেন বুরকা পরে, পর্দা করে, তারপরেও গুরু প্রাগ করে আসে না, প্রতিনিয়ত লানত করছে। এরপরে আমার মারা তাকে দেখবেন ঘরের ভিতরে এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীকে বলবে আমার জন্য সব করো, তোমার মা বাবার জন্য কোনো কিছু করার দরকার নাই, এমন মহিলা আছে না? দেখবেন কথায় কথায় বলবে আমার মতো মেয়ে দেখে তোমার ঘর করে খেলা, অন্য কোন মেয়ে হলে খেত না, এমন মহিলা এখন আমার আপনার ঘরে ঘরে আসে না? যেই জুড়ে আসে করতেছেন, বিয়ে করছেন। এরপরে দেখবেন সারাদিন কাজ করে আসছে, বউয়ের কাছে ভালোবেসে পানি চাইলে স্ত্রী উল্টা আপনাকে বললো, কি বললো? কি বললো? আসতে পারেন, কি বললো? আপনি বলছেন একটু পানি দাও, বউ কি বলছে? ধরে খাও। এরকম আছে না নাই? এরপরে দেখবেন কান্না, দাজ্জাল আসা যে কত কাছে একটু বুঝাই দিচ্ছে। কষ্ট ছিল তো আপনাদের? কষ্ট মনে হয়ে যাচ্ছে, শেষ করে দিব। আবার ইনশাআল্লাহ অনেকগুলো মাহফিল আছে। 21 তারিখে একটা মাহফিল, এখানে কোন জায়গায় জানেন? 500 টাকা। ওই দিন ইনশাআল্লাহ আলোচনা করব দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা কারা, এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি হয় ইনশাআল্লাহ, আর যদি না হয় তাহলে লোক আরো বেশি পারবে ইনশাআল্লাহ। মাহফিল হয় না শুধু দারুল আমান ট্রাস্টের একটাই, বরকত বাড়ছে না কমছে? এই কোরআন এমন একটা বাতি, ফু দিয়ে নিবে না, ফু দিলে আরো বেশি চলে উঠে দিতে পারি। স্বামী কিনে দিলে পছন্দ করবে না, ঘরের ভিতরে থাকবে আজাইরা, বাজারে বাজারে ঘুরে হবে বাজাইরা, ঠিক না বেঠি? এরপরে দেখবেন সাদ্দা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এরপরে দেখবেন শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? এই আলামতগুলো সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন ফেরদার সময়টা পাকাপোক্ত। মেজাজ কয় রকমের জানি? 2। একটু 5 মিনিট সবাই বসেন। রাত 1টা বেজে গেছে তো অনেকেই অধৈর্য হয়ে গেছে, একটু বসে 5 মিনিট। কাউরে একটু 5 মিনিট উঠতে দিন না, সবক নিয়ে যেতে হবে। যারা এই জমিনে দিন কায়েম করতে চায় তারা কি উঠে যাবে? আমি একটু দেখতে চাই কে কে উঠে। 5 মিনিট আপনার ঘড়ি ধরেন, আমি বেশি করবো না, 5 মিনিট করবো, কারণ 1টা বেজে যাচ্ছে। এই 5টা মিনিট একেবারে আল্লাহর জন্য ছেড়ে দেন, মঞ্চরে নরম করে দেন, কোরবানি করে দেন। কার জন্য? জোরে ডাক দেন আল্লাহু আকবার, আবার ডাক দেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আজকে মাহফিলে আসছেন, সবক নিয়ে যান। আমরা স্লোগান দেওয়ার সময় বলি আল কোরআনের আলো সংসদে জালো, বলি কি বলি না? স্লোগান দেওয়ার সময় বলি আমার নেতা তোমার নেতা, আর জোরে বলে। এই স্লোগান যদি আমি আপনি বুঝতাম, সামাজিক মুসল্লি আমরা হতাম না, ভোটের আগে মুসল্লি হতাম না, শুক্রবারের মুসল্লি হতাম না, 5 ওয়াক্ত নামাজি দিনদার হয়ে যেতাম, ঠিক না বেঠি? বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহর একটা নামের ব্যাখ্যা আজকে শুনে যাবে মাহফিল থেকে। আর-রাহমানু আল্লামান
القرآن রহমান আমার আল্লাহর এমন একটা নাম মায়ের জনের কারবিতে বলে রেহেম কি বলে সবাই বলেন কি বলে রেহেম বলে রেহেম রেহেম মানে জয় হুজুর কি বলেন রেহেম মানে জয় এই রেহেম নামক জয় এমন একটা জায়গা শিশু বাচ্চা যখন মাকে চিনে না মাকে বুঝে না মাকে জানে না মাকে ভালোবাসে না ওই মুহূর্তে মায়ের মনে এমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আপনি সামনের দিকে পড়ে যেতে নিয়েছেন আসার খেয়েছেন অটোমেটিক্যালি হাত সামনের দিকে চলে যাবে কিন্তু আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে লক্ষ্য করবে হাত আর সামনের দিকে যাবে না হাত পেটের দিকে চলে যায় কারণ নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে ঠিক না বেশি সন্তান কিন্তু মাকে চিনে না জানে না ভালোবাসে না কিন্তু সন্তানকে মা চিনে সন্তানকে মা জানে সন্তানকে মা ভালোবাসে আল্লাহ পাক শব্দ নিলেন নিজের নামটাকে গ্রহণ করলেন রহমান কোরআন যখনই আপনি পড়তে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম এমন কোন নামাজ নেই যে নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমান যার নাম তিনি কে জিন্দাবাদ মুসলমান তিনি কে সাধারণ দয়া দিয়ে অনুবাদ করলে হবে না আমরা অনুবাদ করি আল্লাহ পরম দয়ালু অসীম করুণাময় এই অনুবাদ শেষ না একটু বোঝার চেষ্টা করেন রেহেম থেকে রহমান আসলো সিগায়ে মুবারক আল্লাহ ব্যবহার করলেন এত পরিমাণ দয়া আল্লাহ আপনি বাবার পকেট থেকে 500 টাকা চুরি করলেন মা বলল আজকে তো খবর আছে আপনি বাবার পায়ে ধরে মাফ চেয়ে ফেললেন চোখের পানি ছেড়ে দিলেন বাবা আপনাকে মাফ করে দিল ক্ষমা করে দিল এটা সাধারণ ক্ষমা সাধারণ দয়া 40 বছর আপনি গুনাহ করলেন 50 বছর গুনাহ করলেন 60 বছর ধরে গুনাহ করলেন একাগ্র চিত্তে নিভৃতে চোখের পানি ছেড়ে যদি কাঁদেন যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে ইন্নাল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার দিনের বেলায় গুনাহ করেছে আল্লাহ রাত্রি বেলায় ডাকে আর বলে গোলাম আয় আয় আমার কাছে একটু ক্ষমা চা এখন রাত হয়ে গেছে দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি এখন তো রাত হয়ে গেছে এখন ক্ষমা চা যিনি মাফ করে দিবেন তিনি কে ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল আবার আমার আল্লাহ দিনের বেলায় ডাকেন আর বলেন গোলাম দিনের বেলা হয়ে গেছে রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনাহ করেছিলে একটাবার মাফ চা যিনি মাফ করে দিবেন তিনি কে